আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের এই ব্যাখ্যামূলক বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একটা ব্যাপার একটু ভেবে দেখুন তো। আমরা কিন্তু প্রায়শই এমন সব পরিস্থিতিতে পড়ি যেখানে আমাদের খুব জরুরি কিছু জানার প্রয়োজন হয়, কিন্তু প্রচণ্ড সংকোচ বা লজ্জার কারণে সেটা কাউকে জিজ্ঞেস করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। শত শত বছর আগের একটি ঐতিহাসিক ঘটনা কিভাবে এই মানসিক দ্বন্দ্বের একেবারে নিখুঁত একটা সমাধান দিচ্ছে, চলুন আজ সেটাই একটু গভীরভাবে এক্সপ্লোর করা যাক। এখানে জ্ঞান অন্বেষণ আর ব্যক্তিগত শালীনতার যে চমৎকার একটা ব্যালেন্স বা ভারসাম্য রয়েছে, সেটা সত্যিই দেখার মতো। তো আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত 5টা ধাপে সাজিয়েছি: ঐতিহাসিক প্রেক্ষাপট, নবীর দেওয়া বিধান, শব্দের অর্থ, পবিত্রতার নিয়মকানুন এবং সবশেষে আদব ও জ্ঞান। চলুন একেবারে শুরুতেই ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু দেখে নেওয়া যাক। খোদ আলী রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব বর্ণনা থেকে আমরা এই কনটেক্সটটা জানব। স্ক্রিনে এখন যেই মূল আরবি টেক্সটটা দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের আজকের এই এক্সপ্লেনারের একদম মূল ভিত্তি, সহিহ বুখারীর 132 নম্বর হাদিস। এই প্রামাণিক দলিলটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা সামনে এগোব। ভাবলে অবাক লাগে, ইতিহাস আর আইনি কাঠামোর এত নিখুঁত একটা মেলবন্ধন এই কয়েকটা লাইনের মধ্যেই লুকিয়ে আছে। এই ঘটনাটা কিন্তু ভীষণ বাস্তব। এর অর্থ বা অনুবাদটা দেখলে বোঝা যায় আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ব্যক্তিগত শারীরিক বিষয়ে সঠিক গাইডলাইন দরকার ছিল, কিন্তু সম্পর্কটার কথা একবার চিন্তা করুন তো। যার কাছে তিনি প্রশ্নটা করবেন, তিনি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, তিনি আবার তার অত্যন্ত শ্রদ্ধেয় শ্বশুরমশাইলিও বকে। এই প্রচণ্ড শ্রদ্ধাবোধ থেকেই কিন্তু একটা মারাত্মক মানসিক দ্বন্দ্ব তৈরি হলো। নিজের একান্ত ব্যক্তিগত একটা শারীরিক সমস্যার কথা শ্বশুরের সামনে সরাসরি কিভাবে বলা যায়? আবার না জানলেও তো সমস্যা। পবিত্রতার মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয় কি অজ্ঞ থাকা যায়? পরিস্থিতিটা যে কোনো মানুষের জন্যই আসলে বেশ অস্বস্তিকর। এই সেন্সিটিভ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি দারুণ একটা প্র্যাকটিক্যাল উপায় বের করা হলো সেটা একটু খেয়াল করুন। ব্যাপারটা একদম ছকে বাঁধা। প্রথম ধাপে খুব জরুরি একটা প্রশ্ন আছে, কিন্তু সেই সাথে যুক্ত আছে প্রবল একটা লজ্জা বা সংকোচ। দ্বিতীয় ধাপে সরাসরি প্রশ্ন না করে একজন বিশ্বস্ত মাধ্যম বা প্রতিনিধি বেছে নেওয়া হলো, তিনি হলেন মিকদাদ। আর তৃতীয় ধাপে মিকদাদ নিখুঁতভাবে প্রশ্নটা উপস্থাপন করলেন। নিজের সম্মান, পারিবারিক মর্যাদা, এই সব কিছু বজায় রেখেও যে কিভাবে জ্ঞান অর্জন করা যায়, এটা তার একটা অসাধারণ উদাহরণ। এটা আমাদের শেখায় যে পথ রুদ্ধ মনে হলেও একটু প্রজ্ঞার সাথে চিন্তা করলে সবসময়ই একটা সম্মানজনক বিকল্প পথ বের করা সম্ভব। এবার চলুন আমরা দ্বিতীয় পর্বে যাই, যেখানে আমরা এই ঘটনার প্রেক্ষিতে নবীর দেয়া সুস্পষ্ট বিধান বা রুলিংটা দেখব। এই পুরো মানসিক দ্বন্দ্বের অবসান ঘটাতে যে উত্তরটা এসেছিল সেটা খেয়াল করুন। একেবারে ডিরেক্ট এবং স্পষ্ট। এতে কেবল অজু করতে হয়, ব্যাস। কোনো অপ্রয়োজনীয় জটিলতা নেই, লম্বা কোনো লেকচার নেই। ফোকাসটা পুরোপুরি প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক বাধ্যবাধকতার দিকে সরিয়ে আনা হয়েছে। সমস্যাটা যতই অস্বস্তিকর হোক না কেন, সমাধানটা যে কত সিম্পল হতে পারে, এটা তার একটা পারফেক্ট প্রমাণ। আইনি নিয়মে ঢোকার আগে তৃতীয় পর্বে আমরা শব্দের অর্থ নিয়ে একটু কথা বলবো। মূল আরবি টেক্সট থেকে একটা খুব ইন্টারেস্টিং ভাষাগত বিশ্লেষণ দেখে নেওয়া যাক। আরবি ভাষার একটা আলাদা সৌন্দর্য আছে, তাই না? এখানে নাদ্দাহ শব্দটা ব্যবহৃত হয়েছে। অন্য অনেক জায়গায় এই শব্দটার মানে হতে পারে স্রেফ পানি ছিটিয়ে দেওয়া, যেমন ধরুন ছোট বাচ্চাদের প্রস্রাবের ক্ষেত্রে। কিন্তু স্কলাররা অন্যান্য প্রমাণ ঘেটে একেবারে নিশ্চিত করেছেন যে এই নির্দিষ্ট কনটেক্সটে এর মানে হলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলা। একটা মাত্র শব্দের সঠিক অর্থ আর প্রেক্ষাপট পুরো আইনি কাঠামোটাকে কিভাবে বদলে দেয় ভেবে দেখেছেন? এই ভাষাগত বিশ্লেষণটা না থাকলে কিন্তু এই নিয়মের ভুল প্রয়োগ হওয়ার একটা বড় সম্ভাবনা থেকে যেত। আচ্ছা, এবার আমরা চতুর্থ পর্বে চলে আসছি। চলুন পবিত্রতার নিয়মকানুন বা ইসলামিক জুরিসপ্রুডেন্সের দৃষ্টিকোণ থেকে বিষয়টা একটু যাচাই করে দেখি। এখান থেকে বেশ কয়েকটা পয়েন্ট আমরা পাই। প্রথমত, এই ধরনের স্রাব বা মুজি বের হলে সেটাকে অপবিত্র হিসাবে ধরা হয় এবং অবশ্যই অজু ভেঙে যায়, কারণ এটা শরীরের মূল পথ দিয়ে নির্গত হয়। নির্দিষ্ট ওই জায়গাটা পানি দিয়ে ধুয়ে ফেলাটা এখানে ওয়াজিব। মাটি বা পাথর ব্যবহার করা কিন্তু এক্ষেত্রে মোটেও যথেষ্ট নয়, পানি লাগবে। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সর্বসম্মত বিষয়টা হলো, এর জন্য কিন্তু পুরো শরীর ধোয়া বা গোসল করাটা ফরজ হয় না। দৈনন্দিন জীবনে পবিত্রতা বজায় রাখার জন্য এটা ভীষণ স্পেসিফিক আর সহজ একটা গাইডলাইন। অহেতুক কোনো কড়াকড়ি নেই, বরং মানুষের সাধ্যের মধ্যে একদম ব্যালেন্সড একটা নিয়ম। একদম শেষ পর্বে আমরা আলোচনা করব আদব আর জ্ঞান নিয়ে। ফিজিক্যাল রুলস থেকে সরে এসে সামাজিক আচরণের দিকটা এবার একটু ফোকাস করা যাক। এই পয়েন্টগুলো একটু ভালো করে খেয়াল করুন। এখানে দারুণ একটা সোশ্যাল ইন্টেলিজেন্স বা সামাজিক বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। লজ্জাজনক কোনো বিষয়ে বিশ্বস্ত একজন প্রতিনিধি ব্যবহার করা বা খুব প্রয়োজনে ব্যক্তিগত বিষয় অন্য কাউকে বলাটা যে সম্পূর্ণ লিগ্যাল বা বৈধ, সেটা এখান থেকে একদম ক্লিয়ার।
তাছাড়া স্ত্রীর আত্মীয়র সামনে প্রাইভেট কোনো বিষয় নিয়ে কথা না বলাটাই যে শিষ্টাচার, সেটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তবে সবচেয়ে বড় শিক্ষাটা কি জানেন? আলী রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড সংকোচ বোধ করছিলেন ঠিকই, কিন্তু সেই সংকোচ তাকে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা থেকে এক মুহূর্তের জন্য আটকে রাখতে পারেনি। যে কোনো মূল্যে জানাটা যে কতটা জরুরি, এটা আমাদের সবার জন্য একটা বিশাল ইন্সপিরেশন। তাহলে আজকের এই ব্যাখ্যামূলক আলোচনা শেষে আমাদের মনে যে প্রশ্নটা থেকে যায় তা হল কিভাবে ব্যক্তিগত শালীনতা বজায় রেখেও প্রয়োজনীয় জ্ঞান অর্জনের পথ সুগম করা যায়। এই প্রাচীন দলিলটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে প্রকৃত প্রজ্ঞা লুকিয়ে থাকে সঠিক প্রশ্নটা করতে পারার মধ্যে। টপিকটা যতই কঠিন বা অস্বস্তিকর হোক না কেন, জানার আগ্রহ আর ব্যক্তিগত মর্যাদার মধ্যে যে চমৎকার একটা ব্যালেন্স করা যায়, আজকের এই এক্সপ্লেনারটি তারই এক দারুণ দৃষ্টান্ত। বিষয়টা নিয়ে একটু ভাববেন। আজ তাহলে এ পর্যন্তই।